আজকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আপসীন সংগ্রামী জনতা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, রাজপথের লড়াকু সৈনিক ওস্তাদুল্লাহ ফাতেজা, সর্বজনীয় শ্রদ্ধ মুরব্বী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য কুতুবুল আলম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা জনাব হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফাইজি সাহেব, পীর সাহেব কারিমপুর। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله إن الله خير الماكرين. آمنت بالله صدق الله. ইসলামী আন্দোলন ভান্ডারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্টকে জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার থেকে আগত দিন দরদি মুসলমান ভাইয়েরা, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সকলেই জানা। দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিপূর্বে যারা বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন। এখন আমাদের কাজ করার সময় এসেছে। যারা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, যারা দেশের মানুষের মঙ্গল চাই, একটি কল্যাণ রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। আসুন ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে, এমনকি জাতি ধর্ম নির্বিশেষে এখন ঐক্যের সময় এসেছে। ঐক্যবদ্ধভাবে দেশকে গড়তে চাই। দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সময় আর মাল জানের কোরবানি দিতে চাই। যেভাবে জান এবং মালের কোরবানি দিয়েছেন আমাদের ছাত্র জনতা ঢাকার রাজপথে, সারা দুনিয়াকে তারা জানিয়ে দিয়েছেন দেশের ভালোবাসা কাকে বলে, জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া কাকে বলে, সেটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওই নিয়ামতকে আমাদেরকে দান করেছেন। নিয়ামত যদি দান না করতেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে মূর্তি নির্মাণ করা হয়েছিল, পাথরের মূর্তি, এই মূর্তি কত বছরের জন্য, কত শত বছরের জন্য মূর্তি, কত মজবুত, কোটি কোটি টাকা, শত কোটি টাকা ব্যয় করে এই বাংলার জমিনে, যেখানে 100 জন মানুষের মধ্যে 92 জন মুসলমান, সেদেশে এত মূর্তি পুজো আমাদেরকে আমাদের ইচ্ছার বাহিরে ইমান ও আমলের বিরুদ্ধে এই মূর্তিগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছিল তথাকথিত সরকার। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে যে 15ই আগস্ট উৎসব এবং তার দিবসকে পালন করবে, আল্লাহ পাক 15ই আগস্ট আসার আগে এমন পরিবর্তন করেছে, এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মুক্তির গলায় জুতার মালা পরিয়েছেন, ভেঙে চুরমার করে নদীর সাথে মিশিয়ে দিয়েছে। এটা কার শক্তি জোরে বলেন? আল্লাহর শক্তি। উলামায়ে কেরামের চোখের পানি, এদেশের তৌহিদি জনতার চোখের পানি। একটি মুসলিম দেশে এত মূর্তি নির্মাণ করার সাহস তুমি কোথায় পেয়েছিলে? আমরা মজলুম ছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কিছুই ছিল না। যাই হোক, আল্লাহ তো করেছেন। এখন যদি এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় না করি, আমাদের উপর আরো বড় অত্যাচার জালেম আসতে পারে কি পারে না? কথা আবার শোনার ভেদাভেদ নেই। একটি কল্যাণ রাষ্ট্র চাই, কল্যাণ মুসলিম জাতির কল্যাণ না, এদেশের সকল নাগরিকের কল্যাণ, দলমত নির্বিশেষে জাতির
হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণ, সকলের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। আর যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। আসুন কল্যাণ রাষ্ট্রের দাবিতে এবং এমন একটি নির্বাচন যেখানে কোনো জালিয়াতি হবে না, প্রত্যেকটি নাগরিক স্বাধীনভাবে তার ভোট অধিকার যেন সে পেয়ে যায়, ভোট যেন দিতে পারে। এই ভোট দেওয়ার অধিকারকে ফিরে আনার জন্য, দেশের কল্যাণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যেই পদ্ধতিতে নির্বাচন করলে মারামারি হবে না, কাটাকাটি হবে না, অস্ত্রের ঝঞ্ঝানি হবে না, কালো টাকা তারা দেশের মানুষ ক্রয় করা চলবে না। আসুন স্বাধীন দেশে স্বাধীনভাবে ভোট অধিকার পেয়ে আমরা যেন আমাদের মনের মতন একটি কল্যাণ রাষ্ট্র করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এর পিছনে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এখন যারা মাঠে ময়দানে কাজ করতেছেন আল্লাহ তাদের কবুল করেন। বন্যা কবলিত জেলাগুলোয় মানুষ যে কত কষ্ট পাচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন যারা, আল্লাহ পাক তাদের কবুল করেন। ভান্ডারিয়া জেলা যেন আরো শক্তিশালী হয়, আগামী প্রোগ্রামগুলো যদি শক্তিশালী হয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন সকলের নেক মাকসাদকে পূর্ণ করেন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জালেমের বিচারকে এভাবে করতে পারো, এত দ্রুত করতে পারো, তুমি দেখায় দিয়েছো। একটা মূর্তি এখন বাংলাদেশে দেখা যায় না। আল্লাহ এই অভিশাপ থেকে তুমি আমাদেরকে হেফাজত করেছো। মুক্তির পক্ষে যারা ছিল আল্লাহ তাদেরও মাফ করে দাও। তারা খাঁটি তওবা করে সত্যিকার যদি ইমানদার মুসলমান হতে পারে তৌফিক দান করো। আল্লাহ মূর্তি যারা পূজা করে তারা ইমানদার হতে পারে না, পশ্চিমকালে ইমানের দাবিদার হতে পারে না। আল্লাহ রাসূলের আগমন ঘটেছিল মূর্তি ভাঙার জন্য, আমাদের কাছে শক্তি ছিল না। সালের শক্তি নিয়ে যেভাবে যা করেছে তুমি তসনাস করে দিয়েছো। আল্লাহ তুমি একটি কল্যাণ রাষ্ট্র আমাদেরকে উপহার দাও। দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আরো চেষ্টা করার তৌফিক দান করো। আমিন। রব্বে আল্লাহ যারা শাহাদাত বরণ